গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষ দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আর দুপুরের লাঞ্চে আজকে কি আছে চলো বলে দিই। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো মাছের ডিমের বড়া, আর সাথে আছে গরম গরম ভাত। আর কর্তামশাই খাচ্ছে ডিমের বড়া, কুমড়ো সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর লাউয়ের ঘন্ট। এই যে লাউয়ের ঘন্ট রয়েছে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই উনি বেরিয়ে গেছেন, ওনার একটুও দাঁড়ানোর সময় নেই। তোমরা রোজ জানো আমার এখন অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো সারতে হবে। চলো আগে কাজগুলো সেরে নিই, পরে তোমাদের আবার আপডেট দিচ্ছি কি হয় না হয়। তা কাজের অনেকক্ষণ পর চলে এসছে আমার টিফিনে আজকে এসছে দেখো ফুচকা। আর ফুচকাগুলো এখন বসে বসে রসিয়ে খাবো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আজকে ফুচকা নিয়ে বসে পড়েছি একদম রেডি হয়ে। আর এই দেখো বসে বসে এখন ফুচকা শুরু করে দিয়েছি খাওয়া। আর ফুচকা শুরু করে দিয়েছি খাওয়া মানে এই ফুচকাগুলো এতটা বড় যে শুধু একটা পুরো মুখে ঢুকিয়ে খাওয়া যায় না, প্রচণ্ড বড় ফুচকা। সুতরাং কি আর বলবো, আমি খাই আর তোমরা দেখো। এই দেখো আমি অর্ধেক করে এই ফুচকাগুলো খাচ্ছি। অর্ধেক না করলে এই ফুচকাগুলো খাওয়া যাবে না, কেননা ওই একটা পুরো মুখে ঢুকিয়ে তারপরে ওই না চিবোতে পারবো, না নিঃশ্বাস নিতে পারবো, না প্রশ্বাস নিতে পারবো, তারপরে ভীষণ গিয়ে আর কি মরি। যাই হোক, এই হলো আজকের ফুচকা খাওয়ার, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন ফুচকাটা কতক্ষণ ধরে খাই দেখি। আর তেমন আজকে ফুচকাটা ভালো মাখিও নি, সুতরাং যতটা পারি ততটা খাই। নাহলে কর্তামশাই তো আছেন, উনি ওনার ফুচকা নিয়ে গেছেন। তবুও আমি আজকে বলেছি আমি এতগুলো ফুচকা খাবো না। আজকে যেন মনে হচ্ছে ফুচকা যেন অনেকটা বেশিই এনেছে, কেননা অন্যদিন মনে হয় যেন কত কম ফুচকা এনেছে, খেতেই শেষ হয়ে যায়। আর আজকে মনে হচ্ছে এই দেখো, দেখেছো কত বড় ফুচকাটা। এই ফুচকাটা দু টুকরো করে দু ভাগ করে, এই দেখো একটা ভাগই দেখো কত বড়। তো ওই ভাগ করে ওইটাই মুখে ঢোকে না, এত বড় তাই। আর তো ব্যাস পড়েই আছে। চলো এখন আর কি বলবো, কিছু বলার নেই। কারণ এখন ফুচকা যেমন খাবো ততক্ষণ ধরে, কতক্ষণে যে আমি এই 4-5টা ফুচকা খেতে যে আমার কত ঘন্টা লেগে যাবে তার নাই ঠিক। আমি তো খুব আস্তে ধীরে খাই, সুতরাং হুটোপাটা করে ওই তাড়াতাড়ি করে একদম আমি খেতে পারি না বাবা, ভীষণ লেগে যাবে। আর তাও তো তাড়াহুড়ো করে খাচ্ছি। যাই হোক, কর্তামশাইকে দিয়ে দেবো, উনি ওইদিকে বসে খাচ্ছেন, আমি এদিকে বসে খাচ্ছি। ফুচকা আমার একটা খুব প্রিয় খাবার, কেননা ফুচকার মতন লোভনীয় খাবার প্রত্যেকটা মানুষেরই পছন্দ। ফুচকা তেমন হতে হবে, বেশ ঝাল টক। আর মানে মুখরোচক ফুচকাটা দেখলেই অনেকের জিভে জল আসে, কিন্তু তেমন ভালো ফুচকা না হলে আবার আমার পছন্দ হয় না। আর সব জায়গার ফুচকা আবার আমার একদম খেতে ভালো লাগে না। দেখতে পাচ্ছ ফুচকাগুলো এখনও এতগুলো ফুচকা রয়ে গেছে, কেননা এই ফুচকাগুলো আমি আর খাবো না। চলো এখন ফুচকাগুলো মানে কর্তামশাইকে ডেকে দিয়ে দিই, নাহলে আবার উনি কি করে না করে, কতটা কি খায় না খায় দেখি, নাহলে নরম হয়ে যাবে, কেন নেতিয়ে যায়। ফুচকার একটা গুণ আছে, কিছুক্ষণ তুমি খুলে রাখলেই ফুচকা একদম নেতিয়ে একদম তার একদম রূপ কথা দেখিয়ে দেবে। আর ফুচকা নেতিয়ে গেলে একদম তো ভালো লাগে না, বেশ মচমচে খাস্তা ফুচকা থাকবে। আর ফুচকালাদের আমাদের পাশের মানে আমার বাপের বাড়ি পাশের বাড়ি ফুচকা বিক্রি করে, দেখেছি ফুচকা ভাজে আর ফুচকাগুলো ভেজে ঢাকনাটা খুলে, ফুচকার যে বক্সটা খুলে রোদের মধ্যে দিয়ে দেয়, মানে যাতে আরও খাস্তা হয় ফুচকাগুলো। তাই সুতরাং ফুচকা একটা খাস্তা মচমচে না হলে ফুচকা ভালো লাগে না। তবে আমার এখানে ফুচকা কোনো দোকানেরই ভালো লাগে না, আমার রানাঘাটের সব দোকানের ফুচকা একদম খুব ভালো লাগে খেতে। সুতরাং এখানে আমার কোনো দোকানের ফুচকা একদম ভালো লাগে না। ওই যে ওইখান থেকে নিয়ে আসে, যেখান থেকে আলু মাখা নিয়ে আসে। আর দেখো ফুচকা খাওয়া হয়ে গেছে, আর ফুচকা খাওয়ার অনেকটা পর রাতে ডিনার নিয়ে বসে পড়েছে। এই দেখো কতটা মাখন নিয়ে নিয়েছি, একদমই না, এর নিচে একটা আলু, ওপরে মাখন। আর এই দেখো মাছের ডিমের বড়া আর ডিম সেদ্ধ আর আলু। আর এখানে এইদিকে আছে একদম মানে চানা মশলা। এটাই আজকে আমাদের রাত্রিরের ডিনার।
দারুণ খাবার না, একদম দারুণ খাবার, খুব ভালো খেয়েছি। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু খুব ভালো, মানে যথেষ্ট ভালো খেয়েছি, কি বলবো, কিছু বলার নেই। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠেই কর্তামশাই দাঁত ব্রাশ করতে চলে গেছে, আর আমি এখন বাসনগুলো মেজে, আমার গাদার কাজ এখন বাসন মাজতে হবে, এক গাদা বাসন, সেই বাসন মাজতে মাজতে হাত ব্যথা হয়ে গেছে। বাসন মেজে বেসিন টেসিনগুলো পরিষ্কার করবো, অন্যদিন বেসিন টেসিনগুলো পরিষ্কার করেই ঠিকই, আজকে যেন মেজে ঘষে পরিষ্কার করতে হবে। এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাও একবার বলে দিই আজকে রাত্রে কী ছিল আমাদের ডিনার। আজকে রাত্রে ছিল গরম গরম ভাত, সাথে ছিল আলু সেদ্ধ, আর তার সাথে ছিল বাটার, আর তার সাথে ছিল ঘি। কর্তামশাই খেয়েছেন ঘি, আর আমি খেয়েছি বাটার। আর তার সাথে ছিল ডিম, আর তার সাথে ছিল মাছের ডিম, আর মানে আগেরটা ছিল মুরগির ডিম, আর তারপরে ছিল মাছের ডিম, আর তার সাথে ছিল চানা মশলা। এই ছিল আজকে রাতের ডিনার। সেরে কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠে দাঁতটা তোনার ব্রাশ করা হয়ে গেছে, আর উনি চলে গেছেন একদম পাউডার টাউডার মেখে একদম বিছানায় চলে গেছেন। মোবাইলটা নিয়ে দেখছিলেন, দেখতে দেখতে উনি শুয়ে পড়েছেন, মানে দেখেননি, ওই মোবাইলটা রেখেছে একটা বালিশে হেলান দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি এতক্ষণ ধরে কাজ করছিলাম, এতক্ষণ ধরে সমস্ত কাজ করছিলাম। আর আজকে সারাদিন মোটামুটি ঠিক ছিল, এখন যেন বিভৎস গরম লাগে, দেখতে পাচ্ছ আবার এরকম ঘেমে গেছি, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। এইমাত্র কাজকর্ম সেরে এলাম, মানে ওইদিকে এত বাসন কাসন, একটু জায়গায় বেশি গ্যাস ওভেন সমস্তটা মুছে রোজকার মতন আজকেও করে টোরে। আর আজকে যেন বেশি গরম লাগছে, একটু বেশি গরম লাগছে, কষ্ট হচ্ছে। ওইদিকে সমস্ত এটা জায়গা ফেটে জায়গা মুছে বাসন টাসন পরিষ্কার করার জন্য পরিষ্কার করে তারপরে এলাম। এখনও আমার কিছু হয়নি, অনেক কাজ বাকি আছে, দাঁত ব্রাশ করা হয়নি, জল ভরা হয়নি, মানে কত কাজ টুকটাক কাজ আছে সেগুলো করা হয়নি। কখন করবো জানি না, অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, জানি না কখন করবো। আর পারছিলাম না, তাই ভাবলাম না আর এখন কাজ করতে পারছি না, একটু বসে নিই, 5 মিনিট 10 মিনিট বসে একটু হাওয়া খাই। ফ্যানটা চালালাম, ফ্যানটা চালিয়ে হাওয়া খাই, হাওয়া খেয়ে আর হাওয়া খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলি আর ব্লগটাও শেষ করি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, কেন জানি না, এরকম পুরো ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। মনে হচ্ছে গা কান মান দিয়ে আগুন বেরোচ্ছে, আগুনের গোল্লা বেরোচ্ছে। মনে হচ্ছে জল দিলে, গায়ে জল ঢালে বেশ, বা আইস প্যাক দিয়ে মাথায় দিয়ে দিলে বেশ ভালো লাগবে। যাই হোক, একটুখানি বসলে 5-10 মিনিট বসলে হয়তো ঠিক হয়ে যাবে, তাই জন্য ভাবলাম না আগে হাওয়া খেয়ে নিই, তারপরে যা খাওয়া খাবো। হাওয়া তো ওই সিলিং ফ্যানের হাওয়া। যাই হোক, খেলাম। আর সকাল থেকে কী করলাম না করলাম যতটা পারলাম টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাও বলে দিই, সকালবেলা উঠলাম, উঠে ওই যেমন রোজকারের মতন ঘর বাড়ি পরিষ্কার করে, ঘর বারান্দা ঝাড়মার দিয়ে মোছামুছি করে, টুকটাক কাজকর্ম বিছানা পরিষ্কার করে, তার বাসন মাজার কাজটা থাকে না, রাত্রি সেরে নিই, যেমন এখন সেরে নিয়েছি। তা ওই কাজটা থাকে না ঠিকই, তাও অন্য কাজগুলো থাকে, ধোয়াধুয়ি পোছাপুছি ওগুলো থাকে, ওগুলো করে টোরে হাত মুখ ধুয়ে আজকে স্নান করিনি। স্নান না করেই আজকে নাইটি ফাইটি ছেড়ে আজকে করে ফেলেছি, মানে রান্নায় চলে গেছিলাম। রান্নায় আজকে তেমন কিছু করিনি বলেই আজকে আর কি আগে স্নানটা করেছি, আজকে রান্না দিয়ে গেছি। আজকে তেমন কিছু করিনি, দুপুরবেলা মানে ছিমছামি রান্না ছিল, ওই জন্য আর তেমন কিছু করিনি। দুপুরবেলা কী করেছি সেটা তোমাদের সঙ্গে বলে দিই। দুপুরবেলা আজকে খেয়েছি গরম গরম ভাত, তার সাথে মাছের ডিম ভাজা, আর তার সাথে লাউয়ের ঘন্ট, আর তার সাথে পেঁপে সেদ্ধ, আর তার সাথে কুমড়ো সেদ্ধ। সেটা কর্তামশাইয়ের জন্য, আমার জন্য একদমই নয়। আমি খেয়েছি খালি লাউয়ের ঘন্ট আর ওই ডিম ভাজা দিয়ে, ডিমের বড়া আর কি, মাছের ডিমের বড়া, ওই দিয়েই খেয়েছি। আর আমার কিছু লাগেনি। আর কর্তামশাই ওই দিয়ে খেয়েছে, ওনার সেদ্ধ ছিল, পেঁয়াজ ছিল, এইগুলো ছিল, ওইগুলো দিয়ে খেয়েছে। দুপুরে এরকম একদম চিমচাম, রাত্রিও চিমচামিয়ে এই আজকে তেমনভাবে কিছু করিনি। যাই হোক, এই ছিল। তারপর খেয়ে দিয়ে উঠে তো কর্তামশাই বেরিয়ে গেছেন, আর আমি খেয়ে দিয়ে উঠে সমস্ত দিকে কাজকর্ম সেরে সুরে এসে বসেছি। ঠাকুরের প্রসাদে আজকে ছিল লিচু, সেই লিচুগুলো খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে তখন খেয়ে দিয়ে উঠে এসে বসে তারপর ভাবলাম না এখন গরম লাগছে, একটু বসি। মানে এরকম গরম লাগছিল না তখন, মানে এরকম কি অতটাও গরম লাগছে না, মনে হচ্ছে ফ্যানের হাওয়ায়। তাই এসে তখন বসে লিচুগুলো খেয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। যাই হোক, তারপর ওটা খেয়ে দিয়ে কিছু টুকটাক কাজকর্ম ছিল, সেইগুলো সেরে একটা নাইটি সেলাই করা ছিল, সেটা সেলাই করেছি। কারণ নাইটিটা বড়, নতুন নাইটি কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম নাইটিগুলো। সেই নাইটির মধ্যে একটা পিঙ্ক কালারের নাইটি, সেই নাইটিটা দেখেছি না, মনে হয় দেখানি। যাই হোক, পরে গিয়ে হাত কাটা নাইটিগুলো কিনেছিলাম, এই একটা নাইটি করেছি, আর একটা হাত কাটা নাইটি ছিল। ওই নাইটিটা লম্বা একটু বড়ো, তো তাই 3-4 আঙুল কেটে বাদ দিয়ে বাগে সেলাই করেছি, নাহলে মাটির সঙ্গে লটকাবে, সেই জন্য কেটে ওই টুকটাক কাজকর্মগুলো করছিলাম বলে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে তেমন কথা বলা হয়নি। তারপরেই চলে এসছে ওই সব কাজ করতেই চলে এসছে আমার সন্ধ্যাবেলার টিফিন। সন্ধ্যাবেলা যে টিফিনে ছিল ফুচকা, তা ফুচকা খেয়েছি। আমি আজকে ফুচকা তেমনভাবে ভালোভাবে খাইনি, কেননা ফুচকাটা ভালোভাবেই খেয়েছি, মানে পুরো ফুচকাটা অন্যদিন যেমন খেয়ে নিই বসে তেমনভাবে খাইনি। তোমাদের সঙ্গে যতটা খেয়েছি ততটাই, তারপরে বন্ধ করে দিয়েছি, কেননা আর খাইনি, কেননা আজকে ফুচকা খেতে ভালো লাগছে না। হয়তো মাখাটা ভালো করিনি, বা টকটা ভালো করিনি, যাই কিছু একটা মিস করছিলাম, যে না কেমন যেন লাগছে। তাই কর্তামশাই খেয়েছে, তাই বললাম আমি এই ফুচকাগুলো আর খাবো না।
খাই তো খাও। তারপর ও এসে বসে ফুচকাগুলো নিয়ে নিল। আমি বললাম খেলে থাক, না পরে খেলে তো নরম নিতে যাবে, তখন গিয়ে খেতে যাবে, খেলে যদি খেতে হয় তাহলে এখন খেতে হবে, নাহলে ফুচকাগুলো নিতে যাবে। তা ও এসে বসে ও নিয়ে নিল, বললো ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি। তো খেয়ে নিলাম, আমি বাটি জাটিগুলো ধুয়ে নিলাম। এই ছিল সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে উঠে। তারপরে অনেকটা বাজে একটু বসেছিলাম, বসে এই টুকটাক হাতে কাজ করছিলাম। তারপরে চাল ধুতে চলে গেছি, চাল টাল ধুয়ে ভাত টাত করে, মানে করতে সবসময় কাজ, ভাত টাত করে তারপর খেয়ে দিয়ে এই যে এখন দাদার খাটনি খেতে আসলাম। খেতে দাদা মানে এক দাদা খাটনি, সেইগুলো খেতে এই এখন এসে বসলাম। আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, রাত অনেকটা হয়ে গেছে, সুতরাং টিভিটা চলে টিভির মতন, আমি তো টিভির দিকে তাকাই না, তোমরাই দেখছো। আর নিজের মতন নিজে কাজ করি। হ্যাঁ কানে আসে, শুনি কানে একা থাকি, কেউ কথা বলার নেই। টিভিতে কানে ওরা বলছে কথা, সেগুলো আমার কানে আসছে, চোখ দিয়ে আর দেখা হয় না। যাই হোক, চোখটা তো অন্য দিকে থাকে, যেই কাজ করি সেই কাজের দিকে থাকে, সুতরাং ওই জন্য চোখ দিয়ে আর দেখা হয় না। যাই হোক, এই ছিল আজ সারাদিনের তোমাদের হিস্ট্রি, তোমাদের দিলাম। আর বিশেষ কিচ্ছু বলার নেই। সবাই রাতে ভালোভাবে ঘুমোক, রাতটা ভালোভাবে কাটুক, এটাই কামনা করি। আর বেশি বকবক করো না, আর ব্লগটাও নাই অনেক বড় হয়ে যাবে। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।